আমাদের মধ্যে খুব কম লোকই আছেন যারা ফিশ রোল পছন্দ করেন না। আবার দোকান বা রেস্টুরেন্ট থেকে কিনে খেলে তাতে মাছের পরিমাণও ঠিকঠাক থাকে না, আবার পিওর ভেটকি কিনা তাতেও থাকে সন্দেহ। তাই একদম সহজে পিওর ভেটকি মাছ দিয়ে এই ফিশ রোল বাড়িতেই কিভাবে বানিয়ে নেবেন রইল আজকে তারই রেসিপি। নমস্কার বন্ধুরা, প্রতিবার রান্নাঘরে সকলকে স্বাগত। ফিশ রোল বানাবার জন্য আমি বাজার থেকে ভেটকি মাছের ফিলেগুলো এরকম বড় আর পাতলা করে কাটিয়ে এনেছি। রোল হবে তো, তাই ফিলেগুলো পাতলা না হলে আবার রোল করতে অসুবিধে হবে। দেখুন, ফিলেগুলো প্রায় আমার হাতের সমান লম্বা আর চওড়াটাও দেখুন হাতের তালুর থেকে বেশি। পিওর ভেটকি ছাড়া ভোলা ভেটকি দিয়েও এই ফিশ রোল বানানো যায়, তবে ভেটকি মাছের স্বাদই আলাদা। এই ভেটকি মাছকে অনেকে কোরাল বা পাতালিও বলে থাকেন। এখন একটা মশলা তৈরি করব, তার জন্য নিয়েছি 20-25টা গোলমরিচ, 7খানা বড় রসুনের কোয়া, 3টে কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা। এবার মিক্সিং জারে এই সব মশলাগুলো নিয়ে নিলাম। সাথে 1 টেবিল চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগারের বদলে লেবুর রসও দিতে পারেন। মিক্সিং জারের ঢাকা আটকে মশলা মিহি করে বেটে নেব। এবার এই বাটা মশলা ভেটকি মাছে দিয়ে দিচ্ছি। সাথে 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মাছের ফিলেগুলোতে মশলা ভালো করে এপিট এপিট করে মাখিয়ে নিচ্ছি। একটু মশলা দিয়ে ম্যারিনেট করলে ফিশ রোলগুলো খেতে ভালো লাগে, তবে চেষ্টা করতে হবে ম্যারিনেট করার সময় যতটা সম্ভব কম জলীয় জিনিস ব্যবহার করার, কারণ ফিলেগুলো খুব পাতলা তো, তাই জল টেনে নিলে ফিলেগুলো আবার বেশি নরম হয়ে যাবে, তখন আবার রোল করার সময় এগুলো ছিঁড়ে যেতে পারে। সবকটা ফিলেতে মশলা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন পুরের জন্য এখানে 4টে রুই মাছের গাদার পিস নিয়েছি। এই গাদার পিসের বদলে আপনারা পেটির পিসও কিন্তু নিতে পারেন। মাছে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাছগুলো মেখে নিচ্ছি। রুই মাছের বদলে কাতলা, চিংড়ি বা ভেটকি অথবা ভেটকি চিংড়ি একসাথে বা চিংড়ি কাটা পোনা মিক্সড করেও এই পুর কিন্তু বানাতে পারেন। তবে আমি আজ শুধু রুই মাছ দিয়ে এই ফিশ রোলের পুর বানাবো। এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। মাছে লবণ হলুদ মেখে নিয়ে গ্যাসের ওভেনে একটা কড়া গরম করে তাতে 2 পলা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে 4 পিস মাছ তেলে দিয়ে মাছগুলো হালকা করে ভেজে নেব। মাছের পিসগুলো যেহেতু একটু মোটা, তাই একটা ঢাকা দিয়ে মিডিয়াম হিটে 3 মিনিট ভেজে নেব। এতে মাছগুলো সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। 3 মিনিট পর ঢাকা খুলে মাছগুলো উল্টে আরও 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট মাছগুলো ভেজে নিয়ে একটা পাত্রে নামিয়ে রাখছি। এবার এই ভাজা মাছগুলো ঠান্ডা হয়ে গেলে কাটা বেছে নেব। মাছগুলো এখন ঠান্ডা হয়ে গেছে, এখন ভালো করে এগুলোর কাটা বেছে নিচ্ছি। ভালো করে মাছের কাটা ছাড়িয়ে নেবার পর মাছের এই যে ছালগুলো, এগুলো কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। অনেকেই মাছ না ভেজে সেদ্ধ করে এর পুর বানান, আমি মাছ ভেজে পুর বানানোটাই প্রেফার করি। পুরের জন্য মাছ রেডি করে নিয়েছি। এখন গ্যাসের ওভেনে ওই মাছ ভাজার কড়াতেই আরও 1 পলা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে একটা বড় পেঁয়াজকে ছোট ডুমো করে কেটে তেলে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম হাইতে করে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ নরম হয়ে পেঁয়াজে হালকা রং ধরলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা কুচি, 2 টেবিল চামচ রসুন কুচি আর 2 টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। চপ একটু ঝাল হলে খেতে বেশি ভালো লাগে, তবে অবশ্যই নিজেদের পছন্দ অনুসারে ঝাল দেবেন। বাটা মশলা থেকে এরকম কুচনো মশলা দিলে খেতে বেশি ভালো লাগে। আদার থেকে রসুন এখানে ডাবল দিয়েছি। আদা, রসুন, লঙ্কা পেঁয়াজের সাথে 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, সামান্য একটু নেড়ে চেড়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলেই ঢেলে একটা বোলে নিয়ে নিচ্ছি। তারপর ওই বোলে কাটা বেছে রাখা মাছগুলোও দিয়ে দিলাম। মাছগুলো এর থেকে আর বেশি ভাঙার দরকার নেই, কারণ খাবার সময় এই মাছ যখন মুখে পড়বে তখন কিন্তু খেতে ভালো লাগবে। আর দিচ্ছি হামানদিস্তায় থেতো করা 10টা গোলমরিচ। গোলমরিচের জন্য মাছের পুরে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। আর দিয়ে দিচ্ছি একটা ডিমের সাদা অংশ। এটা এই মাছের পুরে বাইন্ডিংয়ের কাজ করবে। আমি ফিশ রোলে মাছের পুরের সাথে আলু বা বিস্কিটের গুঁড়ো কিছুই দিই না, কারণ আমার এই রোলের ভেতর মাছের ফিলিংটাই বেশি ভালো লাগে।
এবার হাফ চামচ লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। এটা পুরের স্বাদকে আরও বাড়িয়ে দেয়। আর দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। একটা চামচের সাহায্যে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রকমভাবে শুধু মাছের পুর দিয়ে এই ফিশ রোলের টেস্ট কিন্তু একদমই আলাদা হয়। আর পুর যে খুব বেশি লাগে তা কিন্তু না। আমার এই 4 পিস মাছ দিয়ে 10টা ফিশ রোলের পুর হয়ে যাবে। পুর রেডি হয়ে গেছে। এবার একটা করে ম্যারিনেট করা ভেটকি মাছের ফিলে এরকম একটা ফ্ল্যাট জায়গায় নিয়ে নিলাম। তারপর কিছুটা মাছের পুর ফিলের উপর দিয়ে দিলাম। হাত দিয়ে পুর একটু এভাবে চেপে চেপে একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি। তারপর মাছের ফিলে দিয়ে পুরটা হাত দিয়ে এভাবে সাপোর্ট দিয়ে একটু টাইট করে রোল করে নিচ্ছি। রোলটা টাইট করে বানালে খুলে যাবার ভয় থাকে না। এই রোলটা করে নিয়েছি। এই একইভাবে আমি বাকি রোলগুলোও গড়ে নিচ্ছি। সমস্ত ফিশ রোলগুলো আমি গড়ে নিয়েছি। সবকটা রোল গড়ার পরও আমার 2টোর মতো রোলের পুর রয়েছে। এখন একটা মিক্সিং বোলে 2টো ডিম ভেঙে নিচ্ছি। ডিম একটু ফেটিয়ে নিয়ে এতে সামান্য একটু লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিছুটা ব্রেড ক্রাম্ব নিয়েছি। ব্রেড ক্রাম্ব দিয়ে বানালে রোলের কোটিংটা বেশ ক্রিস্পি হয়। আর যদি ব্রেড ক্রাম্ব না থাকে তাহলে লেরু বিস্কুটের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন। ব্রেড ক্রাম্বে দিয়ে দিচ্ছে হাফ চামচ লবণ আর হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই লবণ আর গোলমরিচের জন্য কিন্তু কোটিংটা প্ল্যান্ট লাগে না। আর নিয়েছি হাফ কাপ ময়দা। ময়দাটাতেও সামান্য একটু লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে সিজন করে নিচ্ছি। এবার একটা করে ফিশ রোল ময়দাতে ভালো করে চারদিকটা কোট করে নিচ্ছি। তারপর যে এক্সেস ময়দা সেটা ঝেড়ে ফেলে দিচ্ছি। এবার ময়দা মাখানো রোল ডিমের গোলায় ডুবিয়ে ডিম মাখিয়ে নিয়ে ব্রেড ক্রাম্পে দিয়ে দিলাম। তারপর ফিশ রোলের চারদিকটা ভালো করে ব্রেড ক্রাম্প মাখিয়ে নিচ্ছি। আমি ডাবল কোট করব, তাই এক্সেস ব্রেড ক্রাম্প এভাবে ছেড়ে ফেলে দিয়ে আবারও ডিমের গোলাতে দিয়ে দিলাম। তারপর আবারও ডিম মাখিয়ে ব্রেড ক্রাম্পে দিয়ে দিলাম। তারপর আবার ভালো করে বিস্কিটের গুঁড়ো দিয়ে কোট করে নিচ্ছি। যে কোনো চপ বা রোল এরকম ডাবল কোট করলে এর ওপরের লেয়ারটা বেশ ক্রাঞ্চি হয়, একদম দোকানের মতো খেতে লাগে। এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে রোলের শেপ দিয়ে নিচ্ছি। দুদিকটাও চেপে চেপে বিস্কিটের গুঁড়ো মাখিয়ে ফিশ রোল করে নিচ্ছি। একটা ফিশ রোল করে নিয়েছি। এভাবে বাকি রোলগুলো ব্রেড ক্রাম্ব দিয়ে কভার করে নেব। সবগুলো রোল গড়ে নিয়েছি। এখন এই ফিশ রোলের কোটিংটা সেট হবার জন্য একটা ক্লিং র্যাপ অথবা ঢাকা দিয়ে নর্মাল ফ্রিজে মিনিমাম আধ ঘন্টা রেখে দিতে হবে। এভাবে করে নিয়ে আপনারা ডিপ ফ্রিজে রেখে 1 সপ্তাহ পর্যন্ত খেতে পারেন। আর নর্মাল ফ্রিজে 2 থেকে 3 দিন রাখতে পারেন। ডিপে রাখলে ভাজার 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে তারপর এগুলো ভেজে নিতে হবে। এখন সন্ধ্যাবেলা আমি ফিশ রোলগুলো ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। আমি মোটামুটি 5 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। ফিশ রোলগুলো ভাজার জন্য একটা প্যানে বেশ কিছুটা সাদা তেল গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখানে খেয়াল রাখতে হবে তেল যেন ধোয়া ওঠা গরম না হয়, তাহলে রোলগুলো তেলে দেওয়ার সাথে সাথে এর ওপরে কোটিংটাতে কালার এসে যাবে, অথচ ভেতরে কাঁচা থেকে যাবে। এবার একটা একটা করে ফিশ রোল তেলে ছেড়ে দিচ্ছি। আমি 4টে রোলই একসাথে দিয়ে দিলাম। আমার পাত্রটা সাইজ ও যে পরিমাণ তেল রয়েছে তাতে 4টে রোলই একসাথে ভেজে নিতে পারছি। আপনারা অবশ্যই আপনাদের পাত্রের সাইজ ও তেলের পরিমাণ অনুসারে একসাথে যে কটা দিয়ে ভাজা যায় সেই মতো দেবেন। মিডিয়াম হিটে রোলগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে বাকি 3টে রোল এখন আমি ভাজবো না, এগুলো পরে কোনো দিন ভাজবো, তাই এগুলো একটা এয়ারটাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। এদিকে ফিশ রোলগুলোর একদিকটা ভাজা হয়ে গেছে। এবার এগুলো উল্টে দিচ্ছি। এভাবে রোলের চারদিকটা উল্টে পাল্টে বাদামি করে ভেজে নেব। ফিশ রোলগুলোতে বাদামি রং এসছে, এগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা সাঁচার সাহায্যে তেল থেকে তুলে তেল ছড়িয়ে কিচেন টিস্যুর উপর রেখে দিচ্ছি।
আমার আজকের এই ফিশ রোলের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ফিশ রোলগুলো আমি পরিবেশন করে দিয়েছি। গরম গরম ভেটকি মাছের এই ফিশ রোল সামান্য কাসুন্দি আর একটু টমেটো সস আর সাথে লেবু নুন দিয়ে সিজনিং করা পেঁয়াজের রিং দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এরকম ভরপুর মাছ ভর্তি ফিশ রোল পেলে তো কথাই নেই। আজ তাহলে এ পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন সরাসরি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।